শহরের ভিতরে ঢুকে গেছে এখন আমরা। তো স্পিড কমানো লাগবে না, কারণ আমার স্পিড অলরেডি আছে 64-এ। রাস্তার উপরে গাড়ির চাকা ভেঙে গেছে। মারছে আপনাদের ভাই, পারবে পারবে পারবে, কিন্তু যাবো না ওই জায়গায়। চলেন দেখে আসি ওর অবস্থা। ওই যে বসে আছে, এই যে ডান দিকে সিসকোতে চলে আসলাম। সামনে ওইদিকে পার্ক করে রাখবো। আরে স্পিড বাম্প, এত বড় স্পিড বাম্প। আসসালামু আলাইকুম গাইস, ভালো আছেন? অবশ্যই ভালো থাকারই কথা। আমরা সিসকোতে আছি এখন। প্রথম ডেলিভারি দিয়ে এই জায়গায় আসছিলাম। তারপর ওই যে ট্রেলার সুইচের কথা বলছিলাম, ট্রেলার সুইচ করে এই জায়গায় আসছিলাম। আসার পরে আবার কোম্পানি থেকে কল আসলো যে আরেকটা ট্রেলারে রিটার্ন আছে, তো যাইতে হবে ইউএস, ওর রিটার্নগুলো আমার ট্রেলারে নিয়ে নিতে। এখন আমি বেচারার জন্য ওয়েট করতেছি। আমি এই জায়গায় ওয়েট করতেছি অলমোস্ট ইন টোটাল। সকালে আসছিলাম কয়টার সময়? সকালে আমি আসছিলাম সকালে 7:30টার সময় আসছিলাম। এখন বাজতেছে 1টা। 8, 9, 10, 11, 12, 1, তো 4.5 ঘন্টা হয়ে গেছে আমার। না, 4.5 ঘন্টা কোথায়, 5.5 ঘন্টা হয়ে গেছে। আর ভালো লাগতেছে না। কোম্পানিকে বলবো এটা পে করার জন্য। 5.5 ঘন্টা আমি এমনিতে ওয়েট করতেছি, এটার জন্য তো পে করতে হবে কোম্পানি। এনিওয়ে দেখা যাক, আর আজকেই বের হয়ে যাব। ট্রাই করব অ্যাটলিস্ট নিপিগন পর্যন্ত না যাইতে পারলেও নিপিগন যাইতে পারবো। নিপিগন যাওয়ার মতো আওয়ার আছে। নিপিগন পরে হলো গিয়ে কি বলে, লাগাইয়া দেবে নাকি? নিপিগন পরে আর অনেক দূরে আছে গিয়ে স্টপ, বাট ওইগুলোতে যাব না, নিপিগনই যাব। নিপিগন যাওয়ার পরে নিপিগন ঘুমাবো। নিপিগন আছে, পেট্রোপাস আছে, বা এসও কার্ডলগ আছে, হাস্কি আছে। 3টা থেকে যে কোনো একটা ঘুমাইতে পারবো। তো ও আসুক এখন। ও মনে হয় আরো 10 মিনিট লাগবে, চলে আসবে। বেশি দূরে না, আমি দেখতেছি কোথায় আছে। ও ট্রাক নাম্বার আমাদের ইয়েতে দেখা যায়, লগ বুকে, সার্চ দিয়ে। ও চলে আসছে, বেশি দূরে না, 5 মিনিট লাগবে ওর। দেখি 5 মিনিট নাকি। ওয়েটিংটা হলো কি সব থেকে বিরক্তিকর। আর তখন যদি হয় উইদাউট পে। এখন তো আমি ঝগড়া করবো কোম্পানির সাথে আমাকে পে করার জন্য। ওরা বলবে না, পে করা যাবে না। আমি বলবো এটা তো আমার দোষ না, তোমাদের দোষ, তাও আমাকে পে করতে হবে তোমাদের। এনিওয়ে দেখা হবে, ও আসুক। আর পরে যখন আবার চালানো শুরু করবো তখন দেখা হবে। জিনিস নিয়ে আসতেছি, দেখবেন ওই ট্রেলার থেকে কিছু জিনিস শিফট করতে হবে আমাদের ট্রেলারে। তো আমি ওই জিনিসগুলো নিয়ে আসতেছি।
one trailer, one for. One place. Oh. You got a return too? Huh? You got a return? Yeah, that's from John Mark. Oh. I gave him my trailer so that we can cross the border. Oh. And that's why I'm stuck here, or else I wouldn't be here with you. John Mark was here earlier. Oh, yeah. I don't have any return. My box, my return is potato chips. So you can eat on your way back. That's right. So, I'm probably not crossing till tomorrow evening. why? They're gonna take forever to give me clearance tomorrow. They'll start at like 6:30 a.m. Oh. and then I get clearance at like 4 in the evening. Man, so you're gonna have to wait here. Huh? You're gonna have to wait here right at the border until tomorrow evening. Or this evening, you said. No, tomorrow. So I'm going to pick up now Okay. and go to the truck stop. When I wake up in the morning, I still won't be cleared. So I gotta wait till all morning till like 2, 3 in the evening. Do you think the way we are putting the boxes, are we able to make them? Yeah. We'll be able to pick them. We just won't be able to wrap them. আমাদের ওই ট্রেলার থেকে ইয়ে নেওয়া শেষ, প্রোডাক্টস নেওয়া শেষ। এখন আমরা চলে যাইতেছি, এখন আমরা ডাইরেক্ট ব্র্যাম্পটন আমাদের গন্তব্যস্থানে চলে যাব। এক্সিটটা নিয়ে ম্যাপে পুরো ইউটার্ন নেবে, ইউটার্ন নেওয়ার পরে মার্কেটে যাওয়া লাগবে। একটা লোক রাস্তা দিছে। ভদ্রলোক, উইনিপেগ বাসিন্দা আপনারা যারা আছেন, আপনারা ভদ্রলোক, রাস্তা দিছে আমারে। এটা ভাই, এটা দেশি ভাই। ভাই টানতে 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 ভাবছিলাম আমাকে গালি দিবে, কিন্তু হাত দেখাইয়া গেছে। কারণ আমি একদম ওকে ওই যে কাট অফ লিটারে বলে ওইটাই করছি।
একদম ওর সামনে দিয়ে আমি লেন চেঞ্জ করছি, কারণ আমার কোনো ওয়ে ছিল না। ওই যে ডান দিকে একটা পিক আপ ট্রাক ছিল, ও অনেক ফাস্ট আসতেছিল। আমি দেখা যেত যে ও তো আমি লেন চেঞ্জ করায় ও স্লো গেছে। আমি যদি এই জায়গায় থাকতাম তাহলে খান দিয়ে আমাকে কাট অফ করতো না। খোলা স্কেল খোলা, দেখেন নেক্সট এক্সেল লেখা থাকে, ফরওয়ার্ড রিভার্স লেখা থাকে, ডিপার্ট লেখা থাকে। ক্যামেরা বন্ধ করে দিই আমরা, না বন্ধ করার দরকার নেই, থাক। যে দেখেন স্টপ বিফোর এন্টারিং দ্য স্কেল, আমরা স্টপ করবো এই জায়গায়, তারপর ওইটা ক্লিয়ার হওয়ার পরে আমরা যাব। এখন যাব আমরা আস্তে আস্তে। ডিপার্ট আমরা যাইতে পারবো। শেষ, স্কেলে কোনো ঝামেলা নাই। এখন শুধু একটাই স্কেল পাবো আমরা অন্টারিও বর্ডারে ঢোকার পর, ওইটা মোস্টলি বন্ধ থাকে, তো ওইটা ঝামেলা নাই। আর ঝামেলা হলো গিয়ে যদি বাই চান্স খোলা থাকে তাহলে ওইটাতে মেজর ইন্সপেকশন হয়। মেজর ইন্সপেকশন মানে হলো গিয়ে লেভেল 1 2 3 4 ওইগুলা হয়। এই জায়গায় তো শুধু ওয়েট মাপে। এই দেখেন, এই দেখেন অনেক সুন্দর জায়গা, নীল পানি, তারপরে ওই ভিতরে একটা ঘর আছে, ওই যে দেখা যাবে না এই যে ক্যামেরাতে। অনেক সুন্দর, ছোট একটা লেক বাট সুন্দর। আমরা চলে আসছি সোনায়া ফ্লাইং যে। এখন এই যে খাবার গরম করতেছি মাইক্রোওয়েভে। মাইক্রোওয়েভ কোথায়? মাইক্রোওয়েভে গরম হইতেছে, তো খাওয়ার পরে ঘুমায় যাব। তো কালকে দেখা হবে আপনাদের সাথে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।